না স্যার। ওকে, মানে তুমি যেটা বলছিলে আমি যেটা শুনতে পেলাম শেষে, সেটা হচ্ছে যে এটা স্যার ফটোট্রপিকের মতনই বাট উল্টো। হ্যাঁ, ফটোট্রপিকের মতোই, বাট ফটোট্রপিকে স্টিমুলাসটা হচ্ছে লাইট, জিওট্রপিকের স্টিমুলাসটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্সাম্পলস যেখানে আমরা ফটোট্রপিকে দেখেছি যে শুট or the stem is positively phototropic and the root is negatively phototropic, জিওট্রপিজম ঠিক উল্টো। জেনারেলি আমরা বলতে পারি যে root is positively phototropic but the shoot is negatively phototropic। হ্যাঁ, এখানে another kind of geotropism is given, that is diageotropism or diageotropic movement, and it is generally found in secondary root that grows transversely or laterally, transversely or laterally, anyway। Next, এখানে আমি এই যে জেনারেলি যে অলরেডি উই হ্যাভ ডিসকাসড দিস, তুমি বলতে পারো এক্সপেরিমেন্ট। তবে হ্যাঁ, এখানে তোমাদের বইয়ে যে এক্সপেরিমেন্টটা দেওয়া থাকে, হ্যাঁ তুমি বলতে পারো ইট ইজ জেনারেলি গিভেন with the help of few germinating seeds. Germinating seeds are placed horizontally over moist cotton in a petri dish। তো একটা পেট্রি ডিশ নেওয়া হলো, একটা পেট্রি ডিশ নেওয়া হলো। সেই পেট্রি ডিশ, আই বিলিভ ইউ হ্যাভ সিন পেট্রি ডিশ ইন ইউর স্কুল। তো একটা মানে কাচের ছোট এরকম পাত্র থাকে জেনারেলি, তুমি বলতে পারো তার মধ্যে ময়েস্ট কাটন generally use করা হয়। So after some days it will be seen that the roots bend downwards and the stem goes upwards as a response to positive and negative geotropism। You can even use this example which is generally explained, যেখানে একটা টপকে if it is kept transversely, then we'll simply find that the root, it will show growth towards the soil, and it shows positive geotropism, and the stem, it will grow away from the soil, or in in opposite to gravitational force, and we can simply say that it shows negative geotropism। Okay, so next আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে we'll find hydrotropic movement or hydrotropism। নাও হাইড্রোট্রপিক মুভমেন্ট আর হাইড্রোট্রপিজম, দেখো নাম থেকেই বুঝতে পারছো আশা করছি যে হাইড্রো মিনস ওয়াটার। সো ওয়েন মুভমেন্ট অকার্স টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, ইট ইজ নোন অ্যাজ হাইড্রোট্রপিজম। you know similarly similar to phototropic movement and geotropic movement, we can find, or we can say that hydrotropism is again, it may be phototropic, sorry, positive, or it may be negative। মানে হাইড্রোট্রপিজমও আমরা পজিটিভ আর নেগেটিভ দেখতে পাই। কিভাবে দেখতে পাই? একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে প্ল্যান্ট যেখানে শুট সিস্টেম, জেনারেলি ইট মুভস টুয়ার্ডস দ্য লাইট আর in opposite direction to the gravitational force, সেটা আমরা দেখেছি। We can say that the root generally it moves towards the underground water, it grow towards, not only moves, it grow towards the underground water, it try to grow towards the underground যেদিকে ওয়াটার আছে। তাহলে the root is positively hydrotropic, but the shoot is negatively hydrotropic। এই যে root tips respond towards the source of water, and the curvature due to differential growth of two opposite sides of the root region, and the roots generally grow towards the source of water। লেখাই আছে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আমরা দেখব, the shoot grows away from the source of water। এগুলো অসুবিধা হওয়ার কথা নয়, যদি কোনো অসুবিধা থাকে এখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। কিছু অসুবিধা আছে? ইয়েস। আচ্ছা, এই যে ডেজার্টে যে প্ল্যান্ট গুলো হয় ওখানে কি ওয়াটারটা স্টোর থাকে, ওটা কি হাইড্রোট্রপিজম বলতে পারি? কোথায় ওয়াটার স্টোর থাকে আগে বলো। ক্যাকটাসটা যেরকম ওয়াটার স্টোর করে স্টেমে।
ক্যাকটাস সেইভাবে ওয়াটার স্টোর করে না বাবা, এটা একটু ভুল মানে ইনফরমেশন। তুমি যদি একটু কম্পেয়ার করো, যেমন একটা জলে যে গাছটা জন্মায়, তুমি যদি দেখো যেমন পাতা ঝাঁঝি আমরা জানি, ওকে, ভ্যালিসনেরিয়া, ওকে, দিস কাইন্ড অফ। তো জলের আশেপাশে বা জলের ওপর পাতাগুলোকে খুব সহজে উপড়ে নেওয়া যায়। তুমি কখনো চেষ্টা করে দেখবে, নদীতে হোক পুকুরে হোক, যে আশেপাশে গাছগুলো রয়েছে, খুব সহজে তুমি উপড়ে ফেলতে পারবে। কেন উপড়ে নিতে পারবে? এই কারণেই উপড়ে নিতে পারবে, ইট ইজ বিকজ, জাস্ট হোল্ড অন ফর আ সেকেন্ড, ইয়েস, জাস্ট হোল্ড অন। ইয়েস, তুমি কেন উপড়ে নিতে পারবে? এই কারণে তুমি উপড়ে নিতে পারবে, ইট ইজ বিকজ দেয়ার রুট সিস্টেম ইজ নট ওয়েল ডেভেলপড। দেখো, রুটের কাজ কি একটু যদি মনে করি আমরা, এর আগে যত মানে আমাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে, মানে আমাদের বলতে তোমার আমার, আমরা যেটুকু পড়ে বুঝেছি, যে দ্য ফাংশন অফ দ্য রুট ইজ টু অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ইট হেল্পস টু কন্ডাক্ট ইট টু দ্য প্ল্যান্ট বডি অর টু দ্য শুট সিস্টেম, সে অ্যাবজর্ব করে, রুটের কাজ এটাই। তো এখন অ্যাকোয়াটিক মানে মানে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, মানে জলে যে প্ল্যান্ট গুলো জন্মায় তারা তো জলেই থাকে। তো তাদের রুট খুব একটা ফাংশনাল নয়, ফাংশনাল ইন দ্য সেন্স, মানে যে রুটের যে কাজ সেটা হচ্ছে এক, অ্যাঙ্কারেজ টু দ্য সয়েল, অ্যান্ড সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে, তুমি বলতে পারো যে it helps in absorption of minerals as well as water, and it helps to conduct that minerals and waters to the to different parts of the body. কিন্তু এখন দেখা যাচ্ছে যারা জলে থাকে বা জলের আশেপাশে থাকে, তাদের রুট সিস্টেম ইট অনলি হেল্পস ইন অ্যাঙ্কারেজ, বাট তাদের তো দরকার নেই, কারণ তারা জলেই আছে, দে ক্যান অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার, ইউনো, থ্রু দেয়ার বডি সারফেস। কিন্তু তুমি যদি ক্যাকটাসের কথা ভেবে দেখো, তুমি যদি ভাবো যে ক্যাকটাসের স্টেমে জল স্টোর করে রাখে, অ্যাকচুয়ালি আহ একটু অন্যভাবে ভাবতে হবে। সেটা হচ্ছে, তাদের যদি তুমি উপড়ে, মানে ডেজার্ট প্ল্যান্টস, তাদেরকে যদি তুমি চাও তাদেরকে উপড়ে ফেলতে, যেমন অ্যাকোয়াটিক প্ল্যান্টকে খুব সহজে উপড়ে ফেলা যায়, ডেজার্ট, মানে ডেজার্ট প্ল্যান্টস, দে ক্যান নট বি, ইউনো, ডান। মানে এক কথায় তাদেরকে খুব সহজে তুমি উপড়ে ফেলতে পারবে না। ওয়াই? বিকজ দ্য রুট সিস্টেম ইজ ওয়েল ডেভেলপড, দে গ্রো ডিপ ইন্টু দ্য সয়েল ইন সার্চ অফ ওয়াটার। মানে বলতে পারো অনেক গভীরে তাদের রুট সিস্টেম গ্রো করে, আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার টেবিল রয়েছে সেই পর্যন্ত অনেক সময় সেগুলো গ্রো করে, বা এক কথায় যেদিকে সোর্স অফ ওয়াটার আছে সেই দিকেই সেটা অনেক বেশি গ্রো করে, অ্যান্ড ইট ইজ জেনারেলি ওয়েল ডেভেলপড। ঠিক আছে? আর কিছু বলবে? প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। না স্যার। হুম। নেক্সট, আচ্ছা, এখানে একটা যেমন দেওয়া রয়েছে, আমরা ওই চালুনি জানি তো, চালুনি জানো, চালুনি কি জিনিস? ওই যেগুলো আগেকার দিনে ওই আটা ময়দা দিয়ে যে চালুনি দিয়ে যেগুলো আমরা ব্যবহার করতাম না, মানে এরকম, মানে হয়তো তুমি দেখোনি, তোমার দেখার সুযোগ হয়নি, ওকে, এরকম ছোট ছোট ফুটো থাকতো, এরকম ছোট ছোট ফুটো থাকতো, মানে অনেক চালুনি। আমরা একটা কথা বলি না, যে ওই আহ, ছুঁচ চালুনির বিচার করে, ইয়ে, চালুনি ছুঁচের বিচার করে। তার মানে কি, চালুনিতে অনেকগুলো ফুটো আছে, ঠিক আছে? তুমি বাড়িতে কিচেনে মাকে জিজ্ঞেস করবে না, তাহলে তোমাকে বলবে চালুনি কি। এখনো বাড়িতে কিচেনে থাকে, তোমাকে দেখিয়ে দেওয়া হবে চালুনি কি, তাহলে তুমি বুঝতে পারবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলেট ইট টু দ্যাট। তো এরকম একটা বলতে পারো যে ডিভাইস। তো আমরা কোনো কিছু ছেঁকে নেওয়ার জন্য, ছেঁকে, আচ্ছা, এই চালুনির কথা বাদ দাও, আহ, চা ছাঁকা ছাঁকনিও তো আমরা দেখেছি। তো চা ছাঁকা ছাঁকনিতে কি আমরা অনেক ছোট 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 ফুটো দেখতে পাই, সেরকমই চালুনিতে কি হয়, ফুটোগুলো একটু বড় হয়, আর কিছুই নয়। ওই ছাকনার মতোই একই জিনিস, চালুনিটা একটু বড় হয়ে থাকে, আর ছাকনায় যে ফুটোগুলো, ছাকনাটা একটু ছোট এবং ছাকনায় ফুটোগুলো একটু ছোট হয়ে থাকে। তো ধরো
কথার কথা, আমি সেই ছাকনা, তুমি ছাকনাটাই নাও। ওকে, উই কল ইট আ সিভ, ভেরি সিম্পল। জেনারেলি উই কল ইট অ্যাজ হোয়াট, উই কল ইট অ্যাজ সিভ। সো ইট ইজ ভেরি সিম্পল। সিভ মানে ওই মানে ফুটোগুলোর জন্য তাকে সিভ বলা হয়, ছাকনা। তো তুমি ছাকনাই ভেবে নাও। ধরো ছাকনা নেওয়া হলো, এবং জাস্ট হোল্ড অন, ইয়েস, ধরো ছাকনা নেওয়া হয়েছে, ওকে, এবং ছাকনার উপর ছাকনার উপর কিছু তুমি ময়েস্ট খড় বা তুলো, তুলোই ধরে নাও, ময়েস্ট তুলো দিলে, এবং তার মধ্যে কিছু মানে জার্মিনেটিং সিডস, ফর এক্সাম্পল তুমি ছোলা ভিজিয়ে রাখলে, কথা মানে ছোলা ভিজিয়ে নয়, ছোলা রেখে দিলে, ময়েস্ট কিছু তুলো, তাহলে ছাকনা নেওয়া হলো, ছাকনায় ছোট ছোট কি আছে, পোর্স আছে, তার উপর তুলো নিলাম, ময়েস্ট মানে জলে ভেজানো, জলে ভেজানো, তার উপর তুলো নয়, তুমি আগে ছোলা রাখো, ছোলা রেখে তার উপর তুলো নাও। তো ওভারনাইট আমরা অনেক সময় দেখেছি যে ছোলা ভিজিয়ে ভিজিয়ে রাখলে একটা সাদা রঙের অংশ বেরিয়ে আসে, তো উই কল ইট অ্যাজ জার্মিনেটিং সিডস। মানে আমরা তখন ছোলাকে বলি যে ছোলা অঙ্কুরিত হয়েছে, বা তাকে আমরা বলি জার্মিনেটিং সিডস, মানে অঙ্কুরিত ছোলা, এটা আমরা বলে থাকি। আমরা অনেক সময় বাইরে খেয়েও থাকি ছোলা মাখা, তো সেখানে দেখতে পাই যে ছোলা থেকে বেরিয়ে আছে সাদা রঙের একটা অংশ। তো সেই সাদা রঙের অংশ তুমি যদি ধরো, তাহলে এই যে জার্মিনেটিং বিন সিডস এর তার দুটো অংশ থাকে, এই যে লক্ষ্য করবে এখানে একটু অবশ্যই, ঠিক আছে, সেটা হচ্ছে এক, যেটা শুট সিস্টেম তৈরি করবে, আর এক হচ্ছে রেডিকাল, যেটা রুট সিস্টেম তৈরি করবে। এক হচ্ছে প্লিমিউল, যেটা ওপরের দিকে গিয়ে ওই সিড থেকে ওপরের দিকে উঠে গিয়ে শুট সিস্টেম তৈরি করবে, আর এক হচ্ছে এই যে নিচের দিকে এই র্যাডিকাল, র্যাডিকাল যেটা রুট সিস্টেম তৈরি করবে। ঠিক আছে, এইবার একটু ভাববে, ধরো আমি ছাকনা নিলাম, ছাকনায় ওরকম ছোলা বীজ দিলাম, তার উপর ময়েস তুলো রাখলাম, সময়ে সময়ে হয়তো জল দিলাম, তো সেই জলের জন্য ইট উইল জার্মিনেট। এরপর when it will germinate, the radical প্রথমে ওই দেখা যাবে যে পোর্স গুলো দিয়ে র্যাডিক্যাল নিচের দিকে চলে আসবে, এই যে নিচের দিকে র্যাডিক্যাল উইল গ্রো ডাউনওয়ার্ড, radical will grow downward, means radical which helps in development of the root system will grow downward, তারা নিচের দিকে যাবে। আমরা জানি যে রুট সিস্টেম ডাউনওয়ার্ড গ্রো করবে, the root will grow downward because this radical, it gives rise to the root system and it will grow downward। কিন্তু কিন্তু যেহেতু ওপরে ওপরে ময়েস্ট কাটন আছে, মানে জলে ভেজা কিছু তুলো বা খড় রাখা হয়েছে, so obviously it will bend upward. Okay, the radicals start growing upward towards the source of light, মানে এগুলো আবার বলতে পারো যে বেঁকে যাবে, এগুলো আবার কি হবে, বেঁকে যাবে। বেঁকে কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট, মানে ইট উইল গ্রো টুয়ার্ডস দ্য সোর্স, লাইট নয়, সরি, আই এম রিয়েলি সরি, ইট উইল গ্রো টুয়ার্ডস দ্য সোর্স অফ ওয়াটার। তো এটা কি প্রমাণ করছে, এটা প্রমাণ করছে যে root shows positive hydrotropic movement and the shoot shows negative hydrotropic movement। তো যেদিকে জল, root will grow towards that source of water, root will going to grow। তো ওই জন্য বেঁকে গিয়ে আবার ওপরের দিকেই ওঠার চেষ্টা করবে, কারণ ওপরের দিকেই কি আছে, ময়েস্ট তুলো আছে, মিন্স জলে ভেজা কিছু তুলো রাখা হয়েছে। তো জলের সোর্সটা উপরে যেহেতু আছে, সে নিচের দিকে গেলেও আবার বেঁকে গিয়ে ইট উইল গ্রো, ইট উইল ট্রাই টু গ্রো টুয়ার্ড দ্যাট সোর্স অফ ওয়াটার। কি বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি? তোমার বইয়েও কিছু ছবি থাকবে, ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমরা ন্যাস্টিক মুভমেন্ট ডিসকাস করার আগে লেট আস ফাইন্ড আউট হোয়াট ইজ টার্জিডিটি, বিকজ একটু মনে করাই, জাস্ট হোল্ড অন, ইয়েস, একটু মনে করব
যে ন্যাস্টিক মুভমেন্ট বেসিক্যালি আমরা যেটা দেখেছি, অবভিয়াসলি ইট ইজ আ কাইন্ড অফ প্যারাটনিক মুভমেন্ট, মিনস ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই হোয়াট, it is influenced or it occurs due to external stimuli and it depends on the intensity, মানে ওই যে বললাম কতটা জোরালো হবে তার উপর, আলোর তীব্রতা কতটা বেশি হবে, আলো কম থাকলে কি হবে, আলো বেশি থাকলে কি হবে, তার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড বেসিক্যালি এখানে গ্রোথ মুভমেন্ট দেখা যায় না, এখানে প্ল্যান্ট গ্রোথ হয় না, এখানে কি হয়, চেঞ্জ ইন টার্জিডিটি অকার্স, মিনস টার্গার চেঞ্জেস অকার্স। অ্যান্ড সেটাকে বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ টার্জিডিটি, হোয়াট ইজ টার্জিডিটি। ঠিক আছে, একটু বলি। ধরো আমরা যেটা দেখতে পাই যে আমরা যদি কিশমিশ, মানে যেটাকে আমরা বলি রেজিনস বা কিশমিশ, কিশমিশ নিয়ে জলে ডুবিয়ে রাখলে কি হবে বলতে পারবে? ক্যান ইউ টেল মি, কিশমিশকে জলে ডুবিয়ে রাখলে কি হবে? ও একটু সাইজটা বড় হয়ে যায়। সাইজটা বড় হবে কেন? বিকজ বাইরে থেকে জল কিশমিশের ভেতরে ঢুকবে, ওই জন্য হুম। সাইজটা বড় হয়ে যাবে। তো কিভাবে হয়, ধরো বাইরে জল আছে, বাইরে জল আছে, আর ধরে নাও এটা কিশমিশ, কথার কথা, তাহলে কিশমিশের মধ্যে বাইরে থেকে জল ঢুকছে, ওকে, বাইরে, ভেতরে জল কম, তাহলে বাইরে থেকে ঢুকছে, এই যে বাইরে থেকে ঢুকছে জল, তাহলে বাইরে থেকে ভেতরে জল ঢুকলে তখন কিশমিশের প্রতিটা সেল কি হবে না, সেই জলটাকে অ্যাবজর্ব করে ফুলে যাবে। অ্যান্ড দ্যাট পার্টিকুলার কন্ডিশন, মানে ওই যে তুমি বললে যে একটু সাইজে বড় হবে মানে একটু ফুলে যায়, দ্যাট পার্টিকুলার কন্ডিশন ইজ নোন অ্যাজ টার্জিডিটি। আবার যদি জল বেরিয়ে যায়, কথার কথা, জল যদি বার করে দেওয়া হয়, বেরিয়ে যদি যায় জল, তাহলে অবভিয়াসলি দেখো এইটা হচ্ছে, দেখো একটু ফুলে গেছে, ভালো করে লক্ষ্য করবে, এটা ফুলে গেছে। আবার জল বেরিয়ে গেলে দেখো এটা চুপসে গেছে, কি বুঝে গেছে? তাহলে তখন পুরো সেলটা চুপসে যাবে, কিশমিশটাও চুপসে যাবে, কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে যখন জল ঢুকছে, জল ঢোকার জন্য সেলের সাইজ, মানে সেল জলটাকে অ্যাবজর্ব করে সেলের সাইজ বড় হচ্ছে, সো দ্যাট পার্টিকুলার কন্ডিশন ইজ টার্জিডিটি। আর জল যখন বেরিয়ে যাচ্ছে, সেলগুলো চুপসে যাচ্ছে, আর যার জন্য তুমি বলতে পারো যে আহ, আমরা সেলের সাইজ কমে আসছে। সো turgidity is basically it's a condition in which water, or you can even say solvent, it generally moves from a region of high concentration to a region of low concentration, and as a result, the protoplasm of the cell generally it moves towards the periphery. Periphery মানে এই যে এই পুরো প্রোটোপ্লাজমটা পেরিফেরির দিকে সরে যায়। এখানে যদি দেখো, দেখো প্রোটোপ্লাজমটা আস্তে আস্তে, এই দেখো ভালো করে লক্ষ্য করবে, প্রোটোপ্লাজমটা আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাচ্ছে, ভেতর দিকে যাচ্ছে। আর এখানে প্রোটোপ্লাজমটা একদম টান টান হয়ে আছে, সোজা কথায় টার্জিডিটি, ওই জন্য ফুলে গেছে, রেজিনটা ফুলে যায়, ভেরি সিম্পল। সো এই ধরনের মুভমেন্ট যদি মানে ধরো কোনো একটা প্ল্যান্ট বডি পার্টের কোনো মানে এইচ অ্যান্ড এভরি সেল প্ল্যান্ট বডি পার্টের, কোনো একটা প্ল্যান্ট বডি পার্ট, তার ইচ অ্যান্ড এভরি সেলে এই ধরনের যদি কোনো মানে ওই জল ঢুকলে সেটা মানে টার্জিড হয়ে যাচ্ছে, আবার জল বেরোলে সেটা চুপসে যাচ্ছে, তাহলে এই যে চেঞ্জ ইন টার্জিডিটি, চেঞ্জ ইন টার্জিডিটি, এইটা হেল্প করছে এক ধরনের মুভমেন্টে, দ্যাট ইজ নোন অ্যাজ নাস্টিক মুভমেন্ট। The movement that occurs due to change in turgidity is known as what? Nastic movement. Is it clear? Is it clear? হ্যাঁ। হুম। তো এইবার আমি তোমাকে একটা জিনিস দেখাবো, একটা উদাহরণ দিয়ে আগে বলবো, তারপর ন্যাস্টিক movement। দেখো, দিস ইজ মাইমোসা পুদিকা, বা যেটাকে আমরা বলি লজ্জাবতী, এরকম জেনারেলি ফুলটা হয়, ঠিক আছে? তো পাতাগুলো জেনারেলি এরকম হয়, এই যে এরকম পাতাগুলো হয়। এবার পাতাটাকে যদি একটু বড় করে দেখি, এই যে, তাহলে পাতাটাকে একটু বড় করে দেখো, এই যে পাতা, একটা মিড ভেন আছে, তাহলে প্রতিটা পাতা এখানে, এটা পুরো একটা পাতা নয় কিন্তু, এখানে আলাদা আলাদা পাতা আছে, এই যে এটা একটা পাতা নয় কিন্তু, এখানে আলাদা আলাদা পাতা আছে, এই যেমন দেখো এইখানে বোঝা যাবে আলাদা আলাদা পাতা আছে। প্রতিটা পাতা একটা মিড স্টেমের সঙ্গে ইট ইজ অ্যাটাচড। আর যেখানে অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, আমি আগের দিনই বলেছিলাম যে অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট
জেনারেলি ইট ইজ সোলেন ইন নেচার। দেখো একটু সোলেন আছে, একটু এরকম মোটা ধরনের আছে, যে জায়গায় অ্যাটাচড আছে। কি ঠিক আছে? বোঝা গেছে? ইট ইজ নোন অ্যাজ পালভিনাস। এটাকেই আমরা পালভিনাস বলি, যেটা আগের দিন আমি বুঝিয়েছি, যে মাইমোসা পুদিকা বা লজ্জাবতী, তার যে লিভস, it is generally attached to a common stem, and at the point of attachment, generally it is swollen in nature, and that particular swollen part of the leaf is known as pulvinus. It is known as pulvinus. কি ঠিক আছে? এই পার্টটাকে আমরা কি বলছি? পালভিনাস। তার মানে প্রতিটা লিভ যেখানে তুমি দেখতে পাচ্ছ, এই প্রতিটা লিভ যে জয়েন্ট রয়েছে, তার প্রতিটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্টে কি আছে? এরকম সোলেন একটা পার্ট আছে, সোলেন একটা পার্ট আছে। কিছু জিজ্ঞেস করবে বাবা? না স্যার। না স্যার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই দেখো সোলেন পার্ট, এই যে সোলেন পার্ট, পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, দ্যাট ইজ নোন এস পালভিনাস। তো ধরে নাও এই যে পালভিনাসের যে সেলস গুলো রয়েছে, এই সেলস এর মধ্যে যদি এরকম মানে টার্গার চেঞ্জ হয়, প্রতিটা সেল, পালভিনাসও তো ইউনো there are so many cells within this pulvinus. Plant body is also made up of cell. তাহলে প্রতিটা সেলে যদি এই ধরনের জল ঢোকে, টার্জিড হয়, আর জল বেরিয়ে গেলে সেটা মানে ফ্ল্যাসিড, জল বেরিয়ে গেলে সেটা যখন চুপসে যায়, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলি ফ্ল্যাসিড। সেই কন্ডিশনটাকে আমরা কি বলছি? ফ্ল্যাসিড। তাহলে ভেবে দেখো, ভেবে দেখো যে যখন তুমি কোনো একটা পাতাকে স্পর্শ করছো বা কোনো একটা অংশকে স্পর্শ করছো, সাপোজ এই পাতাটাকে তুমি স্পর্শ করলে, তাহলে কি দেখবে? দেখবে এখানকার, এই যে জাস্ট হোল্ড অন, ইয়েস, বলছে এইখানকার সেলসের, এইখানকার সেলসের মধ্যে থেকে প্রথমে কি হচ্ছে? জলগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে, সেলসের বাইরে জলগুলো বেরিয়ে আসছে। ওকে, সেলসের বাইরে জল বেরিয়ে এলো, সেলসের বাইরে জল বেরিয়ে এলো, তো সেল কি চুপসে যাবে? সেল চুপসে যাবে। সেল যদি চুপসে যায়, পাতাটা তখনই নুয়ে পড়বে, ইট উইল ড্রুপ ডাউন, ইট উইল ড্রুপ ডাউন। আবার যখন এর মধ্যে মানে প্রতিটি সেলের মধ্যে, এই পালভিনাসের, পালভিনাসের প্রতিটি সেলের মধ্যে যখন আবার জল ঢুকবে, জল ঢুকবে, তখন ইট উইল বিকাম টার্জিড, দ্য সেল উইল বিকাম টার্জিড, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পাতাটা আবার মেলে ধরবে। সো দিস ইজ নোন অ্যাজ মুভমেন্ট or targar movement. Targar movement or movement which occurs due to change in turgidity. This is known as targar movement or movement which occurs due to change in turgidity. কি বোঝাতে পেরেছি বলো? তাহলে এটা কি অনলি ওই মানে টাচের থ্রুতেই বোঝা যাবে, না না মানে অন্য কোনো? না 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 না, এই লজ্জাবতীতে টাচের থ্রু, লজ্জাবতীতে টাচের থ্রু। আমি তোমাকে বোঝানোর জন্য আই জাস্ট ইউজ দ্য এক্সাম্পল অফ মাইমোসা পুদিকা অর লজ্জাবতী, বাংলায় যেটা আমরা বলি লজ্জাবতী। আমি জাস্ট বোঝা যাচ্ছি এখানে কোনো গ্রোথ হয় না, এখানে শুধু ওই প্ল্যান্ট বডি পার্টস এর মুভমেন্ট হয়। ওই যে ফুল ফোটা থেকে, ধরো ফুল ফুটছে, দিনের বেলায় ফুল ফোটে, আমরা শুনেছি সূর্যমুখী, যেমন বেশি মানে আমরা যদি দেখি এক ধরনের ফুল আছে যেটা আমরা দেখবো যে রাত্রেবেলাতেও ফোটে। আবার এক ধরনের ফুল আছে যে বেশি টেম্পারেচারে ফোটে। তো সেখানে তো কোনো গ্রোথ হচ্ছে না, সেখানে প্ল্যান্ট বডি পার্টস এর মুভমেন্ট হচ্ছে, ফুল ফোটা থেকে শুরু করে পাতা মেলে ধরা বা পাতাকে গুটিয়ে নেওয়া। তো এগুলো কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে ডিউ টু চেঞ্জ ইন টার্জিডিটি। কোন একটা বডি পার্টে এই টার্গার চেঞ্জের জন্য বা টার্জিডিটির চেঞ্জের জন্য, টার্জিডিটি বলতে ওই যে বললাম জল ঢুকলে সেটা খুব রিজিড অ্যান্ড টার্জিড হয়ে যাচ্ছে, আর জল বেরিয়ে গেলে তখন দেখা যাচ্ছে মানে ওই চেঞ্জ ইন টার্জিডিটি দ্যাট হেল্পস ইন দ্য মুভমেন্ট। জল ঢুকছে আর বেরোচ্ছে, যার জন্য টার্জিডিটি চেঞ্জ হচ্ছে, সেটা কখনো ফুলে যাচ্ছে কখনো ফেপে যাচ্ছে, তার জন্য মুভমেন্ট হচ্ছে। সেটা ফুল ফোটাও হতে পারে, সেটা আহ, মানে কি বলে এরকম নুয়ে পড়া হতে পারে।
যে কোনো হতে পারে। আমি এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে হোয়াট ইজ টার্জিডিটি, হাউ টার্গার চেঞ্জেস হেল্পস ইন ন্যাস্টিক মুভমেন্ট, বিকজ ন্যাস্টিক মুভমেন্ট অকার্স ডিউ টু চেঞ্জ ইন টার্জিডিটি। কি বোঝাতে পেরেছি বলো? তাহলে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট গুলো ইয়েস, কি ইয়েস, 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 এই তো একদম ঠিক। দেখে নাও, তুমি ঠিকই বলেছো। ইনসেক্টিভোরাস প্ল্যান্টস এখানেই চলে আসছে, আমি আর তাহলে ওইদিকে ঢুকবোই না, তুমি পড়লে এরপর বুঝে যাবে। কি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, জাস্ট হোল্ড অন। কাইন্ড অফ ন্যাস্টিক মুভমেন্ট আমি দিলাম কি, ফোটো ন্যাস্টিক। ইউ ক্যান ইউজ দ্য এক্সাম্পল অফ সানফ্লাওয়ার, দিনের আলোতেই ফুটছে। কি ঠিক আছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। থার্মোন্যাস্টিক, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যতটুকু সম্ভব, তোমাদের বই কি দেওয়া আছে না, আমাদের যেমন দেওয়া থাকে টিউলিপ ফুল। টিউলিপ ফুল সেটা মানে বেশি তাপমাত্রায় ফোটে, কম তাপমাত্রায় আবার, সরি, কম তাপমাত্রায় ফোটে, বেশি তাপমাত্রায় সেটা বন্ধ হয়ে যায়। তাই জন্য একমাত্র নিউজিল্যান্ডেই বেশি পাওয়া যায়। নিউজিল্যান্ডের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে, তুমি বলতে পারো দ্যাট টিউলিপ ফুল, কারণ ওখানকার টেম্পারেচারটা মানে কম বলবো না, বেশি নয়, যার জন্য কম টেম্পারেচারে তারা ফোটে। কি ঠিক আছে? ইজ ইট ওকে? কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। নেক্সট কামস কেমোন্যাস্টিক, তুমি এখনই বলে ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। Yes, here the stimuli is the chemical substance that is nitrogen. So basically the plant responds to this stimulus or stimulus, and it provides response according to that. লাস্টে আসছি সিসমোনিক অর সিসমোন্যাস্টিক। আচ্ছা, এখানে এবার একটু দেখে নাও, জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, আর আলাদা করে হয়তো বলার দরকার পড়বে না, এটা খুব ইজি জিনিস। তুমি যদি বুঝে গিয়ে থাকো দেন ইউ ক্যান সিম্পলি, মানে যে পদ্ধতিতে তোমাকে বোঝানো হয়েছে, ইউ ক্যান, ইফ ইউ ফলো দ্যাট, দেন ইট ইজ গোয়িং টু বি ভেরি ইজি ফর ইউ। তো এখানে ন্যাস্টিক মুভমেন্ট কি নিশ্চয়ই কিভাবে তুমি পড়তে হবে আমি বুঝিয়েছি তোমাকে কিভাবে পড়তে হবে। গো থ্রু দ্য চার্ট, ইউ ক্যান প্রিপেয়ার ইউর ওন ডেফিনিশন। ইউ ক্যান সিম্পলি সে দ্যাট ইট ইজ আ কাইন্ড অফ প্যারাটনিক movement of curvature which generally occurs through change in turgidity, and it depends on the intensity of the source of stimulus। নিজেই তৈরি করা যায়, তুমি ওই চার্টটা দেখলে নিজেই তৈরি করতে পারবে। সো বেসিক্যালি এখানে মুভমেন্ট অফ ভ্যারিয়েশন অকার, or which occur generally due to change in turgidity. Okay, it is sometimes accompanied by growth, not always. Anyway, so basically, what are the different kind? One is photonasty, the other one is thermonasty, the third one is chemonasty, and seismonasty. The best known photonasty movement is slip movement of leaves. The leaves of many leguminous plants and those of clover and oxalis. এগুলো বইয়ে দেওয়া আছে, you can use these, যেমন এখানে সানফ্লাওয়ার, পপি এক্সেট্রা এটাও বলা আছে। Okay, the opening of flowers like water lilies, sunflower, and poppy, etc., after sunrise, and closing after sunset is an example of photonasty. ওই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে আরো কিছু এক্সাম্পল তোমাদের বইয়ে থাকবে, সেগুলো তুমি দেখে নিতে পারবে। Anyway, some species of oinotheria, okay, oinotheria open in the dark, ওই যে বললাম কিছু কিছু আছে, those which are negatively photonastic. Sunflower যেমন positive photonastic, means it opens in the presence of sun or in the presence of light. Some are there such as oinothera, okay, they opens in the dark, means in the absence of light, so they are negatively photonastic. আশা করছি আর বলার দরকার পড়বে না, কারণ এগুলো তুমি জিনিসটা বুঝে গেছো যে এটা পড়ার পদ্ধতি কি। Anyway, what about chemonastic movement? Now these are in different kinds of insectivorous plants such as Drosera, we even call it as sundew, Venus flytrap. So they respond to, simply chemical substances. So whenever insects generally, they sit on this flower, মানে এই ফুলে এসে বসে, আমরা বলতে পারি they sit on their flower, on the flower of these plants. So basically সেটাকে ট্র্যাপ করে, ওই জন্য একটা নামই আছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। সো সেটাকে ট্র্যাপ করে মেরে ফেলে, they derive nitrogen from these insects. So basically chemical substance such as nitrogen is the stimuli or the stimulus here.
we'll find, and we can say that this kind of movement is known as কেমোন্যাস্টিক মুভমেন্ট। আশা করছি এটাও আলাদা করে বলার দরকার নেই। দেখো, পড়ার পদ্ধতি হচ্ছে তুমি বুঝে গেছো যে কেমো মানে রেসপন্স ডিউ টু কেমিক্যাল সাবস্ট্যান্স, কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পলস গিভেন ইন ইউর বুক। যে এক্সাম্পলস গুলো দেওয়া আছে সেইগুলোকে তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। নেক্সট কাম সিসমোন্যাস্টিক। ওকে, সিসমোন্যাস্টিক, হোয়াট ইজ সিসমোন্যাস্টিক? নাও স্টিমুলি লাইক টাচ, pressure, shock, shaking, etc. is called seismonastic movement. তাহলে সিসমোনাস্টিক মুভমেন্ট আমরা কোথায় দেখতে পাই? বলছে টাচ, প্রেশার বা শক, মেকানিক্যাল শক, এই ধরনের যদি স্টিমুলি দেখা যায়, মানে এই ধরনের যদি স্টিমুলি অ্যাপ্লাই করা হয়, দেন দ্য কাইন্ড অফ মুভমেন্ট দ্যাট উই জেনারেলি ফাইন্ড ইজ নোন অ্যাজ সিসমোনাস্টিক। এবার শোনো, আমি এতক্ষণ লজ্জাবতী দিয়ে তোমাকে ন্যাস্টিক মুভমেন্ট বোঝানোর চেষ্টা করছিলাম। এই যে মাইমোসা পুডিকা, বা ইভেন কল ইট অ্যাজ লজ্জাবতী, আমি যেটা বলেছি কিভাবে হয়, লিভ বেসে, মানে যাকে আমরা বলি পালভিনাস, সেই পালভিনাসের সেলসে চেঞ্জ ইন টার্জিডিটি অকার্স, মিনস ওই জল ঢুকবে, টার্জিড হবে, জল বেরিয়ে যাবে, ফ্ল্যাসিড হবে, এইভাবে তারা হয়তো পাতাটা মেলে ধরবে, বা পাতাটা আবার তুমি বলতে পারো যে জেনারেলি নুয়ে পড়বে, ইট উইল ড্রুপ ডাউন। সো বেসিক্যালি দিস change in turgidity results in movement of variation, and we can simply say that it helps in a movement which is known as seismonastic movement. কি ঠিক আছে? বলো, এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ। ওকে, সো আমাদের প্ল্যান্ড মুভমেন্ট শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে, আমি চেষ্টা করব, অবশ্যই ওয়েডনেসডে তোমার ফাঁকা রয়েছে তুমি বলেছো, আমি চেষ্টা করব নেক্সট টপিকে চলে যাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ আই বিলিভ দ্যাট দ্য নেক্সট টপিক ইজ প্ল্যান্ট হরমোন। সো যদি প্ল্যান্ট হরমোন হয়, উইল কন্টিনিউ উইথ প্ল্যান্ট হরমোন, অর ইন দ্য নেক্সট ক্লাস যেটা টপিক মানে বইয়ে যেভাবে টপিকে থাকবে সেই টপিক ধরেই আমরা এগিয়ে যাব। ডোন্ট ওয়ারি। সো উই হ্যাভ কমপ্লিটেড দিস planned movement. So basically একবার পড়ে নেবে, you'll get the note and you'll get all the materials uh, within 2 days. Okay, anyway, thank you and good night. বাই স্যার। Good night. আরে রাখবো রাখবো, তোমার চিন্তা নেই, তোমার আমার আলমারি ঘেটে লাভ নেই, তুমি নিজের গুলো ঠিক। আচ্ছা ঠিক আছে, না, আমার পেছনে এখন লেগে না, মানে সেই পড়ানো শেষ হলে আবার শুরু হয়ে গেল। কটার সময় যাবে? তুমি একদম ইয়ে মুভমেন্টে কেন বলো গো? তুমি তুমি তো বললেও না যে যাবো, তুমি বললে আমার এই আছে ওই আছে ইয়ে আছে, তুমি তখন কোনো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, শোনো শোনো, তখন মাইন্ডসেটে এখন বলবে তুমি তুমি তখনই বলতে পারতো ঠিক আছে আমি যাবো। চলো 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 চলো, আমি ভাবছিলাম যাবো ফোনটা দিতে যাবো, কারণ আমার ওটা দরকার তো। আমি তাহলে দিয়ে তুমি রেডি হও, আমি ফোনটা দিয়ে আসছি। একবার করে মাইন্ড চেঞ্জ করছে আর একবার করে বলছে। হ্যাঁ, বরং আজকে মাসি বলে কাল চলে যাবে, থাকো। হ্যাঁ, তোমার চক্করে মিটিংটা কনভার্ট হলো না। তুমি বেরোলে, যদি বেরো একটু পাউরুটি নিয়ে আসবে একটা, কালকে টিফিনে। এ বাবা, আমার রেকর্ডিং চলেই যাচ্ছে আর আমি এদিকে বকে যাচ্ছি। ওটা এডিট করা